জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে সেই সকল টিচার্স ট্রেনিং কলেজে বিএড ভর্তির আবেদন শুরু হয়েছে। এই আবেদনটা 17 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত চলবে। তো আপনারা বাসা থেকে নিজেরা যখন আবেদন করবেন, তো কিভাবে আবেদনটা করবেন সেই প্রসেসটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজের থেকেই আবেদন করতে পারবেন। তো আবেদনের সময় আপনাদের দুইটা জিনিস কিন্তু প্রয়োজন হবে। যখন আপনি আবেদন করতে যাবেন তখন এই দুইটা জিনিস লাগবে। তো এই দুইটা জিনিস আগে থেকেই আপনাকে রেডি রাখতে হবে, তা না হলে আপনি কিন্তু আবেদন শেষ করতে পারবেন না। তো এই দুইটা জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে অঙ্গীকারনামা আর 2 নম্বর হচ্ছে 150x120 মেগাপিক্সেল সাইজের ছবি। এই দুটাই হচ্ছে সফট কপি, যেটা আপনাকে আপলোড করতে হবে। তো যেহেতু আপনি ভিডিওটা দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তাহলে অঙ্গীকারনামাটা কি আর ছবিটা কোথায় লাগবে সব ডিটেলস কিন্তু আপনি জেনে যাবেন। এখন কথা হচ্ছে এই অঙ্গীকারনামাটা আর এই ছবির সাইজ কোথা থেকে আপনি কারেকশন করবেন, এই দুটা লিঙ্কই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে এই অঙ্গীকারনামাটা আপনি ডাউনলোড করবেন, করে এটা আপনি সুন্দর মতো করে হাতে পূরণ করে এখানে স্বাক্ষর করে স্ক্যান করে আপনি এটা রেডি রাখবেন। আর আমি এখানে ছবি রিসাইজ করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্ক থেকে আপনি 150x120 মেগাপিক্সেলে আপনি এটা রিসাইজ করে নিতে পারবেন। তো এই দুইটা জিনিস আপনার যখন রেডি থাকবে, আর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে কেবলমাত্র অনার্সের রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আর মোবাইল নাম্বার আর ইমেল নাম্বার। এই কয়টা তথ্য আপনার রেডি থাকলে মোটামুটি আপনি আবেদন করতে পারবেন। তাহলে এবার আমরা সরাসরি আবেদনে চলে যাচ্ছি। অর্থাৎ যে কোনো আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এই আবেদনটা করব। তো দেখে নিন তাহলে কিভাবে আপনি এই বিএড প্রোগ্রামে আবেদন করবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন এনইউ লেখার পরে আপনি সার্চ যখন দিবেন তখন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনি দেখতে পারবেন এবং এটাতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এখানে উপরে টাইটেল বারে দেখবেন যে অ্যাডমিশন আছে, আবার বাম সাইডেও আপনি অ্যাডমিশন পাবেন। যে কোনো একটাতে ক্লিক করার পরে এখানে আপনি 4টা কলাম পাবেন। এই 4টা কলামে প্রথম রয়েছে অনার্স, তারপর রয়েছে প্রফেশনাল, তারপর রয়েছে ডিগ্রি পাস, তারপর রয়েছে মাস্টার্স। তো এখানে একটা কথা বলে রাখি, এই বিএডটাও কিন্তু একটা মাস্টার্স কোর্সের সমতুল্য, যার কারণে ন্যাশনাল ইউনিভার্সিটি একজন প্রার্থীকে মানে 2টা কোর্স চালু রাখার কিন্তু সুযোগ দেয় না, যার কারণেই কিন্তু অঙ্গীকারনামাটা তারা নিচ্ছে। অর্থাৎ অঙ্গীকারনামাতে আপনার এটা উল্লেখ থাকছে যে আপনি সেখানে অনার্স এবং বিএড দুটা একসাথে করতেছেন না, যে কোনো একটা কোর্স আপনাকে করতে হবে। আর একটা কথা বলে রাখি, আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়া অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই সেই ইউনিভার্সিটি থেকে একটা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে তারপরে আপনি এই আবেদনটা করতে পারবেন। তাছাড়া কিন্তু আবেদন সম্ভব হবে না, আপনি আবেদন করতে পারবেন না। তো তাহলে আমরা এবার চলে যাই যে মাস্টার্স যে ট্যাবটা রয়েছে এই ট্যাবটাতে। এখানে কিন্তু সার্কুলার গাইডলাইন সব কিছুই এখানে আপনি পাবেন, যেগুলো নিউ সেগুলোর দেখেন লাল কালারে এটা স্পার্ক করতেছে। আমরা সর্ববামে এবং উপরে অ্যাপ্লাই নাও অপশন পাবো। এখানে আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন বাম সাইডে 7খান ধাপ রয়েছে, অর্থাৎ আপনাকে 7টা ধাপে এই আবেদনটা করতে হবে। প্রথম ধাপে দেখেন এখানে কতগুলো অপশন আছে, অর্থাৎ এই অপশনগুলো দ্বারা বলছে যে সিলেক্ট ইউর আর্নড ডিগ্রি দ্যাট ইউ পাসড, অর্থাৎ আপনি কোন ডিগ্রিটা অর্জন করেছেন, অনার্স করছেন, ডিগ্রি পাস করছেন, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমন আরও অনেকগুলা রয়েছে। তো আপনি যে বিষয়ে পাস করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে নেক্সট বাটন পাবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি অনার্স যেহেতু পড়াশোনা করছি, অনার্সে আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমি নেক্সটে গেলাম। যাওয়ার পরে এখানে আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর পাসিং ইয়ার এই 3টা জিনিস আমি এখানে দিব। তাহলে রোল নাম্বারটা আমি এখানে টাইপ করলাম, এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে টাইপ করলাম, এরপরে আমি পাসিং ইয়ারটা আমি এখান থেকে দিয়ে দেব। এগুলো তথ্য দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সব তথ্য আপনি দেখতে পারবেন। এখানে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সেটা আপনি সঠিক করে নেবেন। নিচে যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেখানে বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং আপনার সেক্সটা এখানে পরিবর্তন
করে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে। আর যদি সঠিক থাকে তাহলে আপনি সঠিক নেক্সটে ক্লিক করবেন। তাহলে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি কিন্তু এখন বর্তমানে 4 নম্বর যেই পেজটা রয়েছে সেই পেজে আছি। তো এমন একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনি আসেন হচ্ছে কলেজ সিলেকশনে। তো কলেজ যখন সিলেকশন করবেন আপনি, তখন এখানে আপনি আপনার বিভাগ, জেলা এবং জেলার ভিতরে কোন কলেজটা আপনি চয়েস করবেন সেই অপশনগুলো আসবে। তো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ডিভিশন। তো আমি খুলনা ডিভিশনের ছেলে, আমি খুলনা সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে আমি কলেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কলেজে কয়টা আসন রয়েছে সেই আসন সংখ্যা এখানে দেখানোর পরে যাই হোক আমি সেটাতেই সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে আমার প্রিফার্ড কোর্স লিস্টে এটা চলে যাবে। যাওয়ার পরে আমি আবার নেক্সট করব। নেক্সট করার পরে এখানে কোটার অপশন আসবে, অর্থাৎ আপনার কি কোটা যদি থাকে তাহলে ইয়েস, আর কোটা যদি না থাকে তাহলে আপনি নো। করার পরে আপনি নেক্সটে চলে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে আপনার ছবির যাবে, অর্থাৎ আপনি কিন্তু পূর্বেই 150 আর 120 মেগাপিক্সেল ছবি কিন্তু করে রাখছেন, সেটাই এখানে আপলোড করবেন। তো আমি এখানে আমার ছবিটা আপলোড করলাম। আপলোড করার পরে এখানে দেখেন মোবাইল নাম্বার আসছে আর ইমেল নাম্বার আসছে। তাহলে আমি মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার ইমেল নাম্বার দিবেন। তো এই পেজে 3টা তথ্য, ছবি, মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার, এই 3টা যখন আপনার পূরণ হয়ে যাবে তখন আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমরা এখন রয়েছি 7 নম্বর ধাপে। 7 নম্বর ধাপেই আপনাকে এখানে বলতেছে লেটার অফ কমিটমেন্ট, অর্থাৎ এই যে অঙ্গীকারনামা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো অঙ্গীকারনামা সম্পর্কে আমি একটু বলে নিই যে আসলে অঙ্গীকারনামাটা কি আর এটা কেন দেওয়া লাগতেছে। তো বিএড কোর্সটা মূলত হচ্ছে মাস্টার্স সমতুল্য একটা কোর্স। তো এই অঙ্গীকারনামার দেওয়া লাগছে এই কারণেই যে ন্যাশনাল ইউনিভার্সিটি একজন ক্যান্ডিডেটকে কখনোই একসাথে 2টা কোর্স করার অনুমতি দেয় না। অর্থাৎ আপনি অনার্স করবেন একসাথে আবার মাস্টার্সও করবেন, এই সুযোগটা কিন্তু তারা দেয় না। তো আপনি দেখা যাচ্ছে অনার্স শেষ করে মাস্টার্স করতেছেন এক বিষয়ে, আবার এখানে বিএড এটাও কিন্তু মাস্টার্স সমতুল্য, এটাও যে করবেন এই সুযোগটা কিন্তু কোনো ক্যান্ডিডেটকে দেয় না। এই জন্যই তারা এই অঙ্গীকারনামাটা নিচ্ছে যে কোনো কারণে যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে এটা যদি তারা জানতে পারে আপনার 2টা ভর্তি তারা বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে। এই অঙ্গীকারনামাটা আপনাকে দেওয়া লাগছে। অর্থাৎ আপনি যদি মাস্টার্স অধ্যয়নরত থাকেন তাহলে আপনি বিএডের জন্য আবেদন করতে পারবেন না। এমন হয়েছে যে আপনি অনার্স পাস করছেন কিন্তু মাস্টার্সে আবেদন করেন নাই, সেক্ষেত্রে আপনি বিএড করতে পারবেন। অথবা আপনার মাস্টার্স শেষ হয়ে গেছে, এখন আপনি বিএডের জন্য আবেদন করতে পারবেন। আর অন্যান্য ইউনিভার্সিটি থেকে যদি কেউ এখানে ভর্তি হতে চায় তাহলে তাকে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে তারপরে আপনাকে মাইগ্রেট হয়ে এখানে ভর্তি হতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা লেটার অফ কমিটমেন্টের যে এখানে সুস ফাইল রয়েছে এখানে আপনি সেটা আপলোড করবেন। আপলোড করার পরে এখানে ডান সাইডে দেখেন 0% লেখা আছে আপলোডিং স্ট্যাটাস, এখানে 100% পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে যাওয়ার পরে আমাদের 7টা ধাপই কিন্তু পূরণ হয়ে গেল। তো আমি আপনাদের জানাই রাখি এখানে সম্পূর্ণ আমার নিজের তথ্য দিয়ে কিন্তু আমি এই ফর্মটা পূরণ করে আমি আপনাদের দেখাইলাম। তো আমি ইতিমধ্যে কিন্তু বিএড কোর্স আমি অলরেডি কমপ্লিট করেছি। আমার 2017 সালে আমার পাসিং ইয়ার, হ্যাঁ, যার কারণে আমার আর বিএড করার প্রয়োজন নেই, এই জন্য আমি আর সাবমিট দেব না। যেহেতু আমি জেনুইন রিয়েল আমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আমি আপনাদের দেখিয়ে দিলাম, এবং আমার পার্সোনাল সব মোবাইল নাম্বার সকল তথ্যই এখানে আমার সঠিক তথ্য ছিল। তো এখন আপনাদের যেই কাজ যে এটা যখন আপনার আপলোড হয়ে যাওয়ার পর আপনার ফাইনালি একটা সাবমিট অপশন পাবেন। তারপর আপনি এটা সাবমিট করে দিবেন এবং এই ফাইলটা আপনার অ্যাপ্লিক্যান্ট কপিটা সেভ করবেন এবং এটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে এখন আপনার যেই কাজ সেই কাজটা হচ্ছে এই যে অ্যাপ্লিক্যান্ট কপি নিয়ে আপনাকে আপনার সেই নির্দিষ্ট কলেজে চলে যেতে হবে, এবং কলেজ কর্তৃপক্ষ একটা মোবাইল নাম্বার তারা নির্দিষ্ট করছে বা সিলেক্ট করছে, সেই মোবাইল নাম্বারে আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভর্তি ফি 300 টাকা এটা পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে এই অ্যাপ্লিক্যান্ট কপি আপনি কলেজে জমা দিবেন এবং তারা আপনাকে একটা রিসিট দিবে। তো প্রাথমিক পর্যায়ে আপনার তাহলে ভর্তিটা সম্পূর্ণ হলো। পরবর্তীতে তারা একটা মেরিট লিস্ট দিবে। মেরিট লিস্ট দেওয়ার পরে সেই মেরিট লিস্ট অনুসারে আপনাকে পরবর্তীতে ভর্তি ফি দিয়ে তারপর ভর্তি
হতে হবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি প্রাইভেট থেকে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বাট প্রাইভেট অর্থাৎ 100% সরকারি না, এমন যদি কোনো কলেজ থেকে বিএড মানে সম্পন্ন করতে চান, তাহলে নিজে থেকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করবেন কলেজ কর্তৃপক্ষকে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে আসার, তারা নিজ থেকে আবেদন করে নেবে। তাহলে এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নাই বা প্যারা নেই। আর প্রাইভেট কলেজগুলো মূলত তারা কোনো মোবাইল এভাবে সিলেক্ট করে না, তারা সরাসরি টাকাটাই নিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হয় এবং তারা মোবাইল নাম্বার সেটা সিলেক্ট করে দেয়। তো এখানে আমি আপনাদের আরও একটা তথ্য জানায় রাখি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 90টি মতো কলেজ রয়েছে যারা এই বিএড কোর্স করায় থাকে, অর্থাৎ যেখানে বিএড কোর্স আপনি করতে পারবেন। আর এই কলেজ লিস্টটা আমার কাছে রয়েছে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কখনো প্রয়োজন মনে হয় বা না পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যেই বিএড কোর্সে এখন ভর্তি হচ্ছেন, এটা হচ্ছে 1 বছরের কোর্স, বাট 2টা সেমিস্টার এটা সম্পূর্ণ হবে, অর্থাৎ টাইম ডিউরেশনটা হবে 1 বছর। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির যেহেতু কার্যক্রম একটু লেট হয়, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট পেতে বা পরীক্ষা হইতে 1.5 বছর বা 2 বছর হয়তো লাগবে না, 1.5 বছর মতো হয়তো আপনার সময় লাগতে পারে। কিন্তু কোর্স ডিউরেশন 1 বছর, 2টা সেমিস্টারে বা 2বার আপনাকে পরীক্ষা দিতে হবে। তো আমি আমার ভিডিওতে সকল তথ্য গুছায় বলার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো তথ্য মিসিং হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।